আসসালামু আলাইকুম। অনেক আপুরাই বলে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি বা রান্না করলে ঢেঁড়সের অরিজিনাল সবুজ কালার নষ্ট হয়ে যায়। আজ ঢেঁড়সের অরিজিনাল সবুজ কালার কিভাবে রেখে রান্না করা যাবে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই তেলে পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন হয়েছে দিয়ে দিয়েছি সামান্য হলুদ পাউডার, দিয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো এখন দিয়ে দিলাম। আর এখানে প্রথম টিপস হচ্ছে ঢেঁড়স কেটে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, কেটে সাথে সাথে রান্না করতে হবে। ঢেঁড়স কেটে রেখে দিলে আস্তে আস্তে ঢেঁড়স থেকে কষ বের হয় আর ঢেঁড়সের কালারও নষ্ট হতে থাকে। তাহলে প্রথমেই এই টিপস আপনারা অবশ্যই ফলো করবেন। চুলা মিডিয়াম লোয়ে রেখে ঢেঁড়সটা আমি ভেজে নিচ্ছি। এই যে লক্ষ্য করেন। এখন আসেন দ্বিতীয় টিপস। ঢেঁড়স যখন এভাবে আমরা চুলায় রান্না করতে থাকি তখন আস্তে আস্তে ঢেঁড়স থেকে একটা আঠালো ভাব বের হয়। অনেকেই ঢেঁড়সের এই আঠালো ভাবটা পছন্দ করে না। তাহলে কিভাবে ঢেঁড়সের এই আঠালো ভাবটা আমরা দূর করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। প্রিয় ভিউয়ার্স, রান্না শিখাচ্ছি না, তবে আমি কিভাবে রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ঢেঁড়সটা কেমন আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন আমি এই ঢেঁড়সটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা আঠালো হয়েছে, একটার সাথে আরেকটা দলা পেকে যাচ্ছে। তাহলে চলুন আঠালো ভাব কীভাবে দূর করব। লাগবে এক টুকরা লেবু। এখন এই ছোট এক টুকরা লেবু আমি চিপে রসটা দিয়ে দিলাম ভাজির সাথে। লেবু রসটা যখন এই ভাজির সাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেঁড়স ভাজি করে নিব, আস্তে আস্তে ঢেঁড়সের মধ্যে থাকা যে আঠালো ভাব সেটা দূর হয়ে যাবে এবং প্রত্যেকটা ঢেঁড়স আলাদা আলাদা হয়ে যাবে। অবশ্যই লক্ষ্য করেছেন এর আগে ঢেঁড়সগুলো দলা পেকেছিল আর এখন দেখেন প্রতিটা ঢেঁড়স আলাদা আলাদাভাবে হয়ে গিয়েছে। এই লেবুর রস দিলে ঢেঁড়সের ভিতরে যে একটা আঠালো ভাব থাকে, দলা পাকানো থাকে, সেটা দূর হয়ে যায়। এখন দেখেন প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু আলাদা আলাদাভাবেই আছে। আর এই তো আমার ঢেঁড়স ভাজি কিন্তু হয়ে গিয়েছে। বেশিক্ষণ আর ভাজবো না। কালারটা দেখেন কি সুন্দর, কি গ্রিন। আর এখন দিয়ে দিলাম উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না, না হলে ধনিয়া পাতার গ্রানটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা টিপস আছে, ধনিয়া পাতা দিয়ে চুলার উপরে বেশিক্ষণ আর যে কোনো তরকারি রান্না করা যাবে না। ভাজি হয়ে গিয়েছে। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ডাল রান্না। আর এই ডালটা সবাই চিনেন। এটা হচ্ছে মাসকালির ডাল। ডালটাকে আমি বেজে খোসা ছাড়িয়ে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। একটা প্রেসার কুকার নিলাম, দিয়ে দিলাম 2 চামচ ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর কি সুন্দর যে গ্রান ভাজার পরে ডালটাতে। প্রিয় ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 চামচ হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচা, 3-4টা কাঁচামরিচ কুচা, আর দিয়ে দিলাম পানি। প্রেসার কুকারে সিদ্ধ করব তাই পানির অংশ বেশি দিব না, পরবর্তীতে আমি লাগলে পানি মিশাবো। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা বন্ধ করে চুলায় সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। 5টা শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচা, দিয়ে ভালোভাবে নেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হলুদ লবণ মেখে রাখা সিদ্ধ ডিমগুলো, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। তবে চুলা মিডিয়ামে রাখতে হবে, না হয় পুড়ে যাবে। 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আবারও 1 মিনিট ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিয়েছে। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু এরকম গুঁড়া করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি করে নিতে পারেন, তবে একদম পাউডার করা যাবে না। এখন ফোড়নের মধ্যে সিদ্ধ করা মাসকালির ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এভাবে আমি চুলা মিডিয়ামে রেখে 5 মিনিট
রান্না করব। ফিরে আসব 5 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনি বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা ডাল রান্নার রেসিপি। ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো কুচা। আমার টমেটোটা ফ্রোজেন ছিল। টমেটো দিয়ে আরও ভালোভাবে নেড়ে দিলাম। মিনিট খানিকের মতো রান্না করে নিলাম। ডাল, টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উপর থেকে ভাজা 1 টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। হয়ে গেল খুবই মজার মাসকাঠির ডাল দিয়ে ডিম রান্না। তাহলে রেসিপিটা আপনিও ট্রাই করতে পারেন। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।